আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ আজকে চূড়ান্ত একটা মিটিং হয়ে গেল এনটিআরসিএতে, এবং কি কি বিষয়ে সিদ্ধান্ত হলো, বিশেষ করে নিবন্ধনের এ টু জেড সকল সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে একটা মিটিং হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যারা নিবন্ধন শিক্ষক হতে চান বা হয়েছেন বা পরবর্তীতে হবেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সহ এ টু জেড কিন্তু এই আলোচনায় উঠে এসেছে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি ধাপে ধাপে পয়েন্টগুলো বলি, আপনারা বিষয়গুলো খেয়াল করেন, প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে বলে রাখি, যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হলো তার ভিতরে প্রথম যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নিবন্ধনের যে চূড়ান্ত সনদ, এবং এই সনদের মেয়াদ থাকবে হচ্ছে 3 বছর। এবং তারপর বলা হয়েছে যে 1 থেকে 16তম নিবন্ধিত শিক্ষকরা আসলে গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং হচ্ছে 17তমদের ভিতর যাদের বয়স 35+ হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আরেকটা বিষয় বলা হয়েছে, গণবিজ্ঞপ্তিতেও কিন্তু 35+ যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটা বিষয় বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনের যে এটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এবং আরেকটা বলা হয়েছে যে ঈদের আগেই আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত রেজাল্ট, এটা কিন্তু ঈদের আগেই দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এবং গণবিজ্ঞপ্তির কথা যেটা বলা হয়েছে, জুনের শেষের দিকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আসবে, বড় সার্কুলার শিক্ষক নিয়োগের, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি কিন্তু জুনে প্রকাশিত হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, এই সমস্ত কার্যক্রম চলমান রেখে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। তো বলাই যায় যে এই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার বিষয় আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে এখানে কিন্তু কিছু নীতিমালা চূড়ান্তের বিষয় আছে, ওই নীতিমালা চূড়ান্ত না করে সার্কুলার দিতে পারতেছে না। সেই হিসেবে এই নীতিমালাটা চূড়ান্ত করতে তাদের কিন্তু মোটামুটি হালকা 1-1.5 মাস সময় লাগবে। সেই হিসেবে জুলাই শেষের দিকে কিন্তু এই সার্কুলারটা প্রকাশের একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে শিক্ষক নিবন্ধনের এ টু জেড যেই সিদ্ধান্তগুলো আজকে অনুষ্ঠিত হলো, সেই সিদ্ধান্তগুলো আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু সকল বিষয় কার্যকর হবে। যেই সিদ্ধান্ত নেওয়া হলো এভাবেই আসলে এখন থেকে আইন বলবৎ থাকবে এবং এভাবেই কার্যক্রম চলবে। তো ভালো থাকবেন সকলে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।